কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু একটা আদব দিয়ে শুরু করেছি। এই যে কেমন আছেন, এটা কিন্তু একটা আদবের অংশ, আসলে তাই না? কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় কথাটি বলেছেন যে কেউ যদি তোমাকে সালাম জানায় তাহলে তুমি এর চেয়েও আরও উত্তম বাক্য দিয়ে এর জবাব দাও, অথবা অতটুক পরিমাণ বাক্যই সমপরিমাণ বলে হলেও দাও। চলবে আর কি। জি। তো এটা কিন্তু ইসলামের সৌন্দর্যের একটি অংশ যে মুসলিম পরস্পর দেখা হলে আসসালামু আলাইকুম আফসুস বলবে। সালাম। জি। তারপর আল্লাহ রসুল এটাকে আরও সম্প্রসারিত করেছেন। তিনি বলেছেন ইকরা ইসসালাম আলা মান আরফতা ওমাল্লাম ইয়ারিফ বা তারিফ, জি। যে সালাম পেশ করো পরিচিত ও পরিচিত সবার কাছে। এবং যদি সুনিশ্চিতভাবে জানা যায় যে অন্য ধর্মের অনুসারী, তাহলে এটা সালাম যেহেতু একটি দোয়া, তো দোয়া এটি অন্য ধর্মের কারোর জন্য বলা উচিত নয় বলে সেখানেও আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। তিনি যখন অমুসলিম সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, সেখানে তিনি পত্রে শুরুতে লিখেছেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এবং এটি বুখারী শরীফের 3য় পৃষ্ঠায় আছে। যে অর্থ হলো যে যারা হেদায়েতের অনুসরণ করে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন, অথবা তাদের উপর শান্তি বর্ষিত হোক। তো এইভাবে ইসলামের আদবের যে অধ্যায় এটা বিশাল বিশাল। এবং এখানে দেখুন তিনি বলেছেন যে আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও, ও আতাইমুত তাআম, মানুষকে আপ্যায়ন করো। সিত্তু খেসাল বলেছিলেন, 6টি গুণের মধ্যে এটা যে সালাম দিলে জবাব দিবে। ইতিমধ্যে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন এসে গেছে। তার মধ্যে একটি প্রশ্ন বলেছে যে বর্তমান সময়ে জেনারেশন জি কি নিয়ে তার ব্যাপক অবজেকশন। তিনি বলছেন যে আমি জেনারেশন জি মানে জেন জিকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ইদানিংকালে জেন জিদের কথার অত্যন্ত উত্তক্ত বাক্য কিংবা আদবহীন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ইসলামের কোনো ভূমিকা বা কোনো পরামর্শ আছে কিনা? আসলে তো আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে জানিয়েছেন যে যখনই কোনো শিশু, ছেলে হোক মেয়ে হোক, আব্বু আব্বু বা আম্মু বলার মতো বয়সে উপনীত হয়, তখনই তাকে আদব শিক্ষা দিতে বলা হয়েছে এবং আল্লাহর পরিচয় দিতে বলা হয়েছে। নবীজিও বলেছেন যে আদ্দাবানি রব্বি আহসানাতা আদিবি, আমার আল্লাহ রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং অতি উত্তম আদব শিক্ষা দিয়েছেন। তো এগুলো আসলে আমরা হলো কি যে আমরা নিজেরা পারিবারিকভাবেও শেখাচ্ছি না, আমাদের সামাজিক আচরণের মধ্যেও এগুলো হ্রাস পেয়েছে। আর সবচেয়ে বড় হলো শিক্ষা পাঠ্যসূচি কারিকুলামে এগুলোকে আমরা এখন বলতে গেলে একেবারে বাদ দিয়ে ফেলেছি। এটা কি নৈতিকতা শিক্ষার প্র্যাকটিসের অভাব বলে মনে করছেন? অবশ্যই নৈতিক শিক্ষাটা তো এই ধর্ম থেকে এবং সামাজিক মূল্যবোধ থেকে, পারিবারিক দিক থেকে মিলিয়ে এটা হয়ে থাকে। এখন ইসলামের এই যে আদবগুলো, এগুলোকেই কিন্তু আপনি ইসলামের সংস্কৃতি বলতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলির দ্বারা সাহাবায়ে কেরামের আচরিত জীবন যাপিত জীবনের অংশগুলি কিন্তু সংস্কৃতি। এখন দেখুন যে আমাদের আগের জেনারেশন যা করেছেন তারা কিন্তু এর আগে থেকে শিখেছেন এবং এটা পরম্পরায় এসেছে। এদেরকে এক কথা কোরআনে সালেহীন বলা হয়েছে, যে উত্তম আদর্শ পোষণকারী বা ধারণকারী ব্যক্তিবর্গ বা সৎ ব্যক্তিবর্গ, নেককার, এই আমরা বলি। তো এখন এই যে সালামের বিষয়টা কত বড়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দেওয়ার জন্য শিশুদেরকে সালাম দিতেন এবং তিনি বাসায় গিয়ে সবাই তার বয়সে জুনিয়র, তিনি ঘরে গিয়ে সালাম দিতেন। এবং এই ঘটনাও তো আছে যে সকল স্ত্রীরা একদিন সিদ্ধান্ত নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিবেন, কিন্তু সেখানে হেরে গেছেন, পারেননি। এখন আমরা সালামের বিষয়টা শুধু বলতে চাচ্ছি না, চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম এবং যাদের আলোচনা আপনি করলেন জেনজি, তাদের মধ্যে অন্য ধর্মের বা সারা পৃথিবীর জেনজিদের মতো হলে হবে না। আমাদের যারা ইসলামী জীবন যাপন বিশ্বাসী অথবা যারা এই ধর্মের অনুসারী, তাদের সন্তানদের মধ্যে এই আদবগুলি থাকতে হবে। এখন এগুলি কি যদি আমরা সংক্ষেপে বলি, যে তারা সালাম দিবে, তারা বড় বয়োজ্যেষ্ঠদেরকে দেখে একটু নড়ে চড়ে বসবে, তারা যদি দেখে যে সিনিয়র সিটিজেন একজন এসেছেন তাহলে গাড়িতে সিট ছেড়ে দিবে, চেয়ার থাকলে চেয়ারটা ছেড়ে দিবে। এবার নবীজি বলেছেন যে চাচাদেরকে বাবার মতো মর্যাদা দাও, তাহলে চাচা যারা বাবার বন্ধু তাদেরকে সেটা দিতে হবে। এরকম মায়ের বান্ধবীদেরকে মায়ের সম্মান দিতে হবে।
তারপর তাদের যে কথা বলার সময় যে অঙ্গভঙ্গি সেটা অনেক বিনীত হতে হবে। তারপরে আপনার এদের চলাফেরা উঠা বসা এটার মধ্যে শালীনতা আসতে হবে। আমরা দেখেছি যে এগুলো কে শিখাবে, মানে আপনি তো বলছেন খুব জেনারেলি, এই দায়িত্বটা এই আসলে দায়িত্বটা পারিবারিক, প্রথমত পিতামাতার। কারণ নবীজি বলেছেন যে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুন লিল বানিনি ওয়াল বানাত, যে ছেলে মেয়েদের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। তাহলে প্রথমত মা শিখাবেন, তারপরে একা মা শিখিয়ে পারবে না। এখন মা যদি বলে যে সালাম দাও, ডান হাতে খাবারটা নাও, তারপরে বড়দেরকে দেখে কথা কম বলো অথবা হাসি ঠাট্টা করো না, সত্য কথা বলবে। আর অন্যরা যদি পরিবারের অন্য সদস্যরা তাদেরকে বিপরীত শেখায় অথবা সে স্কুলে গিয়ে বিপরীত শেখে, তাহলে যেটা বেশি শুনবে সেটাই শিখে ফেলবে। এই জন্য এটা কিন্তু মানে এককভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে, পুরো তাই তো? মানে ফ্যামিলি, অভিভাবক, ওদিকে আপনার স্কুল, হ্যাঁ, বিদ্যালয় এবং মাদ্রাসা, সমাজ সবাই মিলে শিখাতে হবে।